নমস্কার আমার প্রিয় পরিবার, লক্ষ্মী মিনা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি। তো তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমরা যাব এক জায়গায় ঘুরতে, মানে মন্দিরে। তো সেখানে গিয়ে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখব, সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এখানকার পরিবেশ আর দৃশ্য আর তোমাদেরকে মন্দির, এত সুন্দর সুন্দর ঠাকুর মন্দির আছে এখানে, তোমরা হয়তো এরকম মন্দির খুবই কম দেখেছো। এতটা এলাকা জুড়ে এখানকার মন্দির আর এত খাওয়া দাওয়ার আয়োজন, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তো তোমরা আমার পাশে থেকো, আর তোমাদেরকে আমি নিত্য নতুন ব্লগ দিতে থাকবো। তো আমি বেশি বকবক না করে তাহলে ভিডিওটা শুরু করি। চলো তাহলে বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি পুরো। তো এখন আমাদের যাওয়ার পালা। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। চলো। এই যে বন্ধুরা, আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি। তো এখন আমি বাস স্ট্যান্ডে বাস ধরবো, আর এটা হচ্ছে মেন রাস্তা। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে, বাস ধরবো এখন। আর এদিককার বাস স্টপগুলো দেখো বন্ধুরা, মানে এখানে মেন রাস্তার সামনে ছোট ছোট করে বাস স্টপ। তো এখানে বাসগুলো দাঁড় হয়। তো আমরা এখন সেই বাসের অপেক্ষা করছি, আর এখানে বসানোর সিট আছে। তো বাস আসলে আমরা বাসে উঠে যাব। ফাইনালি বন্ধুরা, আমরা মন্দিরে চলে এসেছি। আর মন্দিরের মেন গেটে জুতো জমা রেখে আমি ভিতরের দিকে প্রবেশ করলাম আর কি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। আর সামনে পুজো, তার জন্য প্যান্ডেল হচ্ছে বাঁশ দিয়ে। আর এটা অনেকটাই বড় মন্দির, তোমাদেরকে আমি যতটুকু পারবো আমি শেয়ার করব। আর দেখতে পাচ্ছ চারিদিকে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল তৈরি করে রাখছে বাঘ, মানে অনেক কিছু। যে এখানে দেখতে পাচ্ছ পাহাড়ের মতো, মানে পাথরগুলো দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর এটা না একটা ঝাউ গাছ টাইপের, খুবই সুন্দর লাগছে। এখানে অনেকগুলোই সেলফি ফটো তুলে নিছি। আর আমি ভিডিওটা অনেকটা বড় করিনি, খুবই ছোট একটা ভিডিও হবে। আর দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরা সোজা চলে এসেছি প্রসাদ নিতে। আর এখানে অনেক বড় একটা ঘরের মধ্যে প্রসাদ দেওয়া হয়। আর এখানে অনেকেই চলে এসেছে আমাদের, মানে সারাদিনে এখানে শুধু খাওয়া দাওয়া হয়, প্রসাদ বিতরণ হয় আর কি। তো এখানে খুবই সুন্দর ব্যবস্থা। আর আমরাও বসে গেছি। তো এখন পাতা দিয়ে দিচ্ছে আমাদের, তারপরে চলে আসবে মানে পুরি আর হচ্ছে সবজি। তো দেখতে পাচ্ছ কতগুলো লোক খেতে বসে গেছে। তো আমরা এখানে এখন পুরি সবজি উপভোগ করি, ততক্ষণে মায়ের প্রসাদ। আর এই মন্দিরে আমরা মাঝে মাঝে ঘুরতে আসি। আর এই মন্দিরটা বিশেষ করে পূর্ণিমার দিনেই আর কি পুজো দেয়, তো বেশিরভাগই লোক। তো এই মন্দিরে পূর্ণিমাতেই আমরা বেশিরভাগ আসি। তো তারপরে খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাইরে আর কি, চলে বের হয়ে গেছি। আর এখানে জলেরও ব্যবস্থা আছে, মানে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা আছে। সবাই খেয়ে দিয়ে বাইরে চলে আসে হাত মুখ ধোয়ার জন্যে। তো যতটুকু পেরেছি আমি তোমাদেরকে হালকাভাবে শেয়ার করে দিলাম। আর দেখতে পাচ্ছ মানে এত লোকের মানে ভিড়ভাট্টা, কেউ প্রসাদ নিচ্ছে, কেউ প্রসাদ নিয়ে চলে আসছে আর কি। আর তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব, এত সুন্দর আমি দৃশ্য কখনো দেখিনি। এই মন্দিরে এসে আমি প্রথমবার চোখের সামনে দেখছি আর কি। এইরকম আমি আমার জীবনে কখনো দেখিনি। তো আমি দেখে খুবই
মানে আমার খুবই আনন্দ হচ্ছে যে এরকম জিনিস আমি প্রথমবার দেখছি। কিন্তু এই জিনিসগুলো, এটা কি বলবো, কাচুয়া মানে কচ্ছপ। আর এটা এখানে এরা জলের মধ্যে চাষ টাইপের করে আর কি, চাষ তো না কিন্তু জলের মধ্যে ছেড়ে দিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে আর সবাই কিন্তু ভিডিও করছে। আর এখানে কিন্তু রেলিং দেওয়া আছে, ভিতরের দিকে নিচে নামা যাবে না বা হাত দিয়ে ধরাও স্পর্শ করা যাবে না। চারিপাশে লোহার রেলিং দিয়ে ঘেরা আছে। আর দেখো কচ্ছপগুলো, অনেক কচ্ছপ ছিল এখানে, অনেকগুলো। আর খুব সুন্দর এদিক থেকে ওইদিক চলাফেরা করছে। তো আমি ভাবছি না আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক। তো কোনো মন্দিরে আবার অনেকেই রঙিন মাছ রাখে, তো এই মন্দিরে দেখতেছি কচ্ছপ আর কি জলের মধ্যে ছেড়ে দেওয়া আছে। জলটা না খুবই সুন্দর, মানে সবুজ কালারের। আর দেখো এদিক থেকে এদিক যাচ্ছে, আর দেখতে এতটাই ভালো লাগছিল, তো সেটা আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তোমরা দেখে বুঝে গেছো, দেখো কত বড়, মানে উপর দিকে উঠতে চাচ্ছে ওরা না, জলে থেকে থেকে বিরক্ত হয়ে গেছে। আর ছোট ছোট যদি কোনো স্তূপ পায় তারা তো একদম চুপচাপ বসে বসে থাকে। তো বন্ধুরা, আমি ফাইনালি এখন আমরা বাড়িতে বের হব, বের হয়েও গেছি। তো টাটা বাই বাই। মন্দিরটাকে খুবই সুন্দর একটা জায়গা, আবারও আসার চেষ্টা করব হয়তো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবারও দেখা হবে। টাটা।